মুসলমানকে মুসলমানের পরিচয় কি এ সম্পর্কে আপনাদের সামনে প্রিয় নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখ নিঃসৃত হাদিস থেকে আলোচনা করছি। আমার ভাইয়েরা, আমার বোনেরা ও আমার বন্ধুরা, এই কথাগুলোকে বাস্তব জীবনে কাজে লাগার চেষ্টা করবেন, আপনার ভাগ্য খুলে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিয়াতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি ফালা তুকফিরুল্লাহা ফি জিম্মাতিহি। প্রিয় নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের নেই সালাত পড়ে, আমাদের কিবলাকে কিবলা হিসাবে স্বীকার করে, আমাদের জবেহকৃত পশু খায়, সে অবশ্যই মুসলমান। তবে এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই জিম্মাদার। অতএব তোমরা আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করো না তার জিম্মার ব্যাপারে। আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা, আল্লাহর নবীর সালাতের নেই যে ব্যক্তি সালাত পড়বে সেই তো হলো মুসলমান। যে ব্যক্তি আল্লাহর নবীর কেবলাকে কেবলা হিসাবে স্বীকার করবে সেই হলো মুসলমান। যে ব্যক্তি আল্লাহর নবীর যেই নিয়মে জবেহ করেছেন পশু, সেই জবেহকৃত পশুর যে গোস্ত খাবে সেই হলো মুসলমান। আমাদের মুসলমান হইতে হলে এই পরিচয়গুলো আমাদের মধ্যে থাকা লাগবে, এই জিনিসগুলো, এই আমলগুলো থাকা লাগবে। যে আল্লাহর নবী যেভাবে সালাত পড়েছেন সেই সালাত আমাদের থাকা লাগবে। আল্লাহর নবী যেই কেবলার দিকে নামাজ পড়েছেন আমাদের সেই কেবলার দিকে নামাজ পড়তে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নিয়মে পশু আল্লাহর নামে পশু জবেহ করেছেন সেই নিয়মে আমাদের পশু জবেহ করা পশুর আমাদের গোস্ত খেতে হবে। তবেই তো আমরা হইলাম মুসলমান।